ইদানিং যেটা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন গতকালকেও আমি একটা ফ্যাক্টরিতে, আমি শিল্প পুলিশ, কলকারখানা অধিদপ্তর, তারপরে আর্মির একজন ওই ক্যাম্প কমান্ডার সহ আমরা একটা ফ্যাক্টরিতে গিয়ে বসছিলাম। দাবিগুলি যদি দেখেন, মানে ইদানিং যে সমস্ত দাবি আসে, এই দাবিগুলি দেখলে আমাদেরও মাঝে মাঝে কষ্ট পায়, হাসি পায়। অযৌক্তিক, অন্যায়, বেআইনি নানা রকমের দাবি নিয়ে তারা ফ্যাক্টরির কাজ বন্ধ করছে, ফ্যাক্টরিতে ভাঙচুর করছে, মিড লেভেল ম্যানেজমেন্টের লোকজনকে মারধর করছে। এরা কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি আপনারা দেখেন যে মুষ্টিমেয় কিছু সংখ্যক শ্রমিক নামধারী, আমি এদেরকে শ্রমিক বলবো না, ম্যাক্সিমাম শ্রমিকরা কিন্তু ভালো, 95% শ্রমিকরা কিন্তু এই ধরনের কোনো ভ্যান্ডালিজমে যায় না। তারা তাদের কাজ ঠিকমতো করতে চায়, কিন্তু ওই যে 5% তারা হচ্ছে টেরোরিস্ট, সন্ত্রাসী, তাদেরকে তারা ভয় পায়। আমি তাদেরকে শ্রমিক বলবো না, শ্রমিক নামধারী সন্ত্রাসী বলবো। এদের বিরুদ্ধে আমার মনে হয় প্রকৃত শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য জিনিসটাকে আদায় করার জন্য এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। আমরা বিজেএমই অলওয়েজ শ্রমিকের ন্যায্য দাবির পক্ষে সবসময় দাঁড়াবো, কিন্তু এই ধরনের অন্যায্য দাবি, অন্যায় দাবি নিয়ে শ্রম অসন্তোষ তৈরি করে ফ্যাক্টরিতে ভাঙচুর করবে, অন্য শ্রমিকের অধিকার বঞ্চিত করবে, এইটার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। এর কোনো বিকল্প নেই। দাবিটা যদি আমি একটু দুইটা উদাহরণ দিই। যেমন একটা ফ্যাক্টরিতে বলছে যে রোজার সময় 1 ঘন্টা ইফতারির ছুটি দিতে হবে, এবং সেই ইফতারির 1 ঘন্টার সময়ের ওভারটাইম দিতে হবে। মানে কাজ করবে না, 1 ঘন্টার ওভারটাইমের পয়সাও দিতে হবে তাদেরকে। কালকে আরেক ওই ফ্যাক্টরিতে দাবি আসছে বছরের শুরুতে, আপনারা জানেন যে আমরা বাৎসরিক যে ছুটিটা দিয়ে দিই, এটা বছরের শুরুতেই জানুয়ারির 1 তারিখ আমরা এটা টানাই দিই, যে আমরা যদি ওই পার্টিসিপেশন কমিটি অথবা যদি কোথাও ট্রেড ইউনিয়ন থাকে তাদের সাথে কথা বলে আমরা ওই বছরের কি ছুটি পাবে এটা আমরা কিন্তু নির্ধারণ করে টানাই দিই আমরা, এবং এটা কলকারখানা অধিদপ্তরে অ্যাপ্রুভ করায় রাখা হয়। এখন তারা দাবি করছে আবার যে মহরমের ছুটি দিতে হবে, দুর্গাপূজার ছুটি 2 দিন দিতে হবে, এই ঈদের ছুটি এক ঈদের ছুটি 5 দিন, এক ঈদের ছুটি 6 দিন দিতে হবে। ভাগ্যিস সরকার, ওরা বোধহয় কালকে শোনে নাই এখনও যে সরকার যে এবার ঈদের 10 দিন দিছে, নাহলে এই 10 দিনই হয়তো চাইতো। তো এই নিয়ে কালকে অনেকক্ষণ বসে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে তাদেরকে আমাকে এগুলি বুঝাইতে হয়েছে। আমরা বোঝানোর পরে আজকে সকাল আমি বলেছি যে তোমাদের যে কোনো ন্যায্য দাবি নিয়ে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো, আমরা এগুলি নিয়ে আমরা কাজ করব। কিন্তু অন্যায্য দাবি আজকে যদি তো এক জায়গায় একটা মানা হয়, কালকে তোমরাই উদাহরণ দিবে আরেক জায়গায় যে ওই ফ্যাক্টরিতে তো এটা দিচ্ছে, কেন আমাকে দিবেন না? তো এই ধরনের অন্যায্য কোনো দাবি কোথাও মানা যাবে না। এটা আপনাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের অধিকাংশই, ম্যাক্সিমামই আমাদের সাথে অতীতেও দেখেছি দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করেছেন, এবং বিশেষ করে আমার সাথে অন্তত যারা শ্রমিক নেতৃবৃন্দ কাজ করেছেন প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আপনাদেরকে আবারও অনুরোধ করব, এই ধরনের অসন্তোষ যেন তৈরি না হয়, এই ব্যাপারে আপনারাও একটু সতর্ক থাকবেন, আপনারাও শ্রমিকদেরকে বোঝাবার চেষ্টা করবেন।